আসসালামু আলাইকুম। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি মিস হক আছি কতে কথা থেকে আপনাদের সাথে কিছু মজার মজার তথ্য এবং প্রতিবেদন নিয়ে। আমাদের আজকের টপিক হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস অ্যাকচুয়ালি কে? শুধুই কি তিনি একজন নোবেল বিজয়ী? না, সবার আগে তিনি একজন ভালো মনের মানুষ। আসুন তার জীবন সম্পর্কে জানি। মোহাম্মদ ইউনূস ১৯৪০ সালের ২৮ জুন ব্রিটিশ ভারতের বাংলা প্রেসিডেন্সির চট্টগ্রামে হাটহাজারী উপজেলায় শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামে একটি বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ৯ ভাই বোনের ভিতরে তিনি ছিলেন তৃতীয়। তার পিতা হাজী দুলা মিয়া সওদাগর ছিলেন একজন জহুরি এবং তার মাতা সুফিয়া খাতুন। তার শৈশব জীবন কাটে গ্রামে। ১৯৪৪ সালে তার পরিবার চট্টগ্রাম শহরে চলে আসে এবং তিনি তার গ্রামের স্কুল থেকে লামাবাজার প্রাথমিক বিদ্যালয়ে চলে যান। ১৯৪৯ সালের দিকে তার মা মানসিক অসুস্থতায় ভুগতে শুরু করেন। পরবর্তীতে তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন এবং পূর্ব পাকিস্তানের ৩৯,০০০ ছাত্রের মধ্যে ১৬তম স্থান অধিকার করেন তিনি। ১৯৫৭ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হন এবং ১৯৬০ সালে বিএ এবং ১৯৬১ সালে এমএ পাস সম্পন্ন করেন। মোহাম্মদ ইউনূস ১৯৬১ সালে চট্টগ্রাম কলেজে অর্থনীতির প্রভাষক হিসেবে নিয়োগ পান। একই সময় তিনি একটি লাভজনক প্যাকেজিং কারখানা স্থাপন করেন। ১৯৬৫ সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রতে পড়াশোনার জন্য ফুল ব্রাইট স্কলারশিপ লাভ করেন। ১৯৭১ সালে ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক ডেভেলপমেন্ট থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৬৯ থেকে ১৯৭২ সাল পর্যন্ত তিনি মার্ফিসবোরো মিডল টেনিস স্টেট ইউনিভার্সিটিতে অর্থনীতির সহকারী অধ্যাপক ছিলেন। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি একটি নাগরিক কমিটি প্রতিষ্ঠা করেন এবং অন্যান্য বাংলাদেশিদের সাথে মিলিত হয়ে যুক্তরাষ্ট্রে মুক্তিযুদ্ধের জন্য সমর্থন সংগ্রহ করতে বাংলাদেশ ইনফরমেশন সেন্টার পরিচালনা করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস দরিদ্রতার বিরুদ্ধে তার প্রথম সংগ্রাম শুরু করেন ১৯৭৪ সালে বাংলাদেশে সংগঠিত দুর্ভিক্ষের সময়। তিনি বুঝতে পারেন স্বল্প পরিমাণের ঋণ দরিদ্র মানুষের জীবন মান উন্নয়নে অত্যন্ত কার্যকারী হতে পারে। ১৯৭৪ সালে তিনি তেভাগা খামার প্রতিষ্ঠা করেন, যা সরকার প্যাকেজ প্রোগ্রামের আওতায় অধিগ্রহণ করে। ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল বিজয়ী হওয়ার পরে লেখক হুমায়ুন আহমেদ তার অনুভূতি লেখার মাধ্যমে প্রকাশ করেছিলেন, তা আজ আপনাদের সামনে তুলে ধরছি। লেখক হুমায়ুন আহমেদ লিখেছেন, অধ্যাপক ইউনূস যখন নোবেল পুরস্কার পান তখন আমি নাটকের একটা ছোট্ট দল নিয়ে কাঠমান্ডুর হোটেল এভারেস্টে থাকি। হোটেলের লবিতে বসে চা খাচ্ছি। হঠাৎ আমার ইউনিটের একজন চেঁচাতে চেঁচাতে ছুটে এলো। সে বলছে, স্যার আমরা নোবেল পুরস্কার পেয়েছি, স্যার আমরা নোবেল পুরস্কার পেয়েছি। সে বলেনি অধ্যাপক ইউনূস নোবেল পুরস্কার পেয়েছেন, সে বলেছেন আমরা পেয়েছি। অধ্যাপক ইউনূসের এই অর্জন হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের অর্জন। আমার মনে আছে, এই আনন্দ সংবাদ শোনার পরে আমি শুটিং বাতিল করে উৎসবের আয়োজন করি। সেই উৎসবের শিখা আমি বুকের ভেতরে এখনও জ্বালিয়ে রেখেছি। দেশের বাইরে যখন সবুজ পাসপোর্ট নিয়ে যাই তখন আগের মতো হীনমন্যতায় ভুগি না, কারণ এই সবুজ পাসপোর্ট অধ্যাপক ইউনূসও ব্যবহার করেন। তিনি যে শুধু নোবেল বিজয়ী তা নয়, তিনি আরও অনেক শ্রেষ্ঠ সম্মাননার বিজয়ী। এইসব সম্মাননা প্রমাণ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাজ কেবলমাত্র বাংলাদেশ নয়, বরং পুরো বিশ্বকে প্রভাবিত করেছে। তিনি শুধু একজন অর্থনীতিবিদ নন, তিনি মানবতার সেবক। ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা তার জীবনকে একদম বদলে দেয়। ১৯৭৬ সালে তিনি গ্রামীণ অঞ্চলে ঘুরে দেখতে পান যে কেবলমাত্র $২৭ অভাবে কত মানুষ তাদের দৈনন্দিন জীবনের চাহিদা মেটাতে পারছে না। সেখান থেকে তিনি গ্রামীণ ব্যাংকের ধারণা পান। তার মতে গ্রামীণ ব্যাংককে একদিন জাদুঘরে দেখা যাবে, যেখানে মানুষ যাবে দেখতে কিভাবে গরিব মানুষদের সাহায্য করা হতো। ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু মাইক্রো ক্রেডিটেই থেমে থাকেননি,
তিনি আরও বড় পরিসরে সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখেছেন। তিনি সামাজিক ব্যবসার ধারণা দিয়েছেন, যেখানে ব্যবসার মূল লক্ষ্য হবে সমাজের উন্নয়ন, ব্যক্তিগত মুনাফা নয়। এই ব্যবসার মূল নীতির মধ্যে রয়েছে দরিদ্রতা দূর করা, স্বাস্থ্যের সেবা প্রদান করা এবং নবায়নযোগ্য শক্তি প্রবর্তন করা। 2024 সালে ম্যানিলয়ে অনুষ্ঠিত 14তম সামাজিক ব্যবসা দিবসে তিনি এই ধারণাগুলো নিয়ে আলোচনা করেন। তার মতামত ছিল, আমরা আমাদের শিক্ষার্থীদের চাকরি ও কেরিয়ারের জন্য প্রস্তুত করি, কিন্তু আমরা তাদের শিখাই না তারা কী ধরনের পৃথিবী তৈরি করবে। আগস্ট 2024-এর বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের নিযুক্তিতে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অস্থায়ী সরকারের পঞ্চম প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। ইউনূস বলেন, আমরা যদি আমাদের মনের দিগন্ত খুলে দিই, তাহলে আমরা এমন অনেক কিছুই কল্পনা করতে পারব যা আগে কখনো ঘটেনি, এবং তা সত্যি করার পথে এগিয়ে যেতে পারব। তিনি আরও বলেন, সমাজের সমস্যাগুলি সমাধানে ব্যবসার ক্ষমতাকে কাজে লাগানো আমাদের প্রধান লক্ষ্য। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বলতে গেলে আসলে শেষ করা যাবে না। এরকম আরও অনেক এপিসোড যুক্ত হবে, তবুও তাকে নিয়ে বলা অসমাপ্ত রয়ে যাবে। তিনি আমাদের শিখিয়েছেন যে একটি মানুষ কত বড় প্রভাব ফেলতে পারে। তার জীবনের গল্প আমাদের বলে যে যদি ইচ্ছে থাকে তাহলে আমরা দুনিয়াকে পরিবর্তন করতে পারি। এই দৃষ্টিভঙ্গি শুধু তার নয়, আমাদের সবার হওয়া উচিত। আজকে এখানে শেষ করছি। আশা করি ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবনের কিছু আংশিক দিক আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। তার জীবনের গল্প আপনাদের জীবনেও অনুপ্রেরণা যোগাবে। তার জীবন এবং অর্জনগুলো আমাদের সকলের জন্য অনুপ্রেরণার উৎস। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব দ্রুত দেখা হবে পরবর্তী ভিডিওতে কিছু মজার তথ্য এবং প্রতিবেদন নিয়ে নতুন একটি টপিকে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে। ধন্যবাদ।